নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, ডিএলএড নিয়ে বড় ঘোষণা করা হলো পর্ষদের তরফ থেকে এবং তাতেই তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষক মহল। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। সরকারি নিয়ম অনুযায়ী রাজ্যের প্রতিটি সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক। 2014 পর থেকে চালু হয়েছে এই নিয়ম। এক্ষেত্রে ব্যতিক্রম নন প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। তাই পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম মেনে প্রাথমিক শিক্ষক নিয়োগের পূর্বে ডিএলএড কোর্সে পাস করা এখন বাধ্যতামূলক। এবার ডিএলএড এর ফি নিয়ে তোলপাড় শুরু হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষক মহলে। এবার এই ডিএলএড কোর্স নিয়েও এবার নতুন এক ঘোষণা সেরে ফেলল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনিতে বিগত কয়েক বছর ধরে রাজ্যে ব্যাপক হারে বেড়েছে বেকার যুবক যুবতীর সংখ্যা। শিক্ষক নিয়োগ আটকে থাকায় বেহাল দশা রাজ্যের শিক্ষা পরিকাঠামোর ক্ষেত্রেও। যদিও এখনো চাতক পাখির মতোই সুদিন ফেরার অপেক্ষায় রয়েছেন চাকরি প্রার্থীদের একটা বড় অংশ। এর মধ্যেই এবার রাজ্যের সরকারি এবং বেসরকারি ডিএলএড শিক্ষা প্রতিষ্ঠানগুলির অনুমোদনের ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা যাচ্ছে একই সঙ্গে পুনর্বীকরণের ফিও বৃদ্ধি করা হয়েছে। শুধু তাই নয়, ডিজিটাল দুনিয়ায় চলতি বছর থেকে গোটা প্রক্রিয়াটা অনলাইনে সম্পন্ন করার উপরেই জোর দিয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন যে মূলত আসন সংখ্যার উপর নির্ভর করে প্রতি 2 বছর অন্তর পর্ষদকে অনুমোদন বা পুনর্বীকরণের ফি দিতে হয় ডিএলএড কলেজগুলিকে। এবার এক লাফে অনেকটাই বাড়তে চলেছে সেই খরচ। এই খরচের হিসাব দিতে পর্ষদের তরফে একটা তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে যা জানা যাচ্ছে যে 50টি আসনযুক্ত কলেজগুলিকে 50,000 টাকা, 100টি আসনের ক্ষেত্রে 1 লক্ষ টাকা এবং 150টি আসনের ক্ষেত্রে 1,50,000 টাকা অনুমোদন বা পুনর্বীকরণের ফি জমা দিতে হবে প্রত্যেকটি কলেজকে। নিয়ম অনুযায়ী ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্স করানোর জন্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটিই থেকে নো অবজেকশন সার্টিফিকেট অর্জন করতে হয়। তারপর অনুমোদনের জন্য পর্ষদের কাছ থেকে ফি জমা দিতে হয়। তবেই কলেজগুলিকে ডিএলএড কোর্স করানোর অনুমতি দেওয়া হয়। ডিএলএড শিক্ষা প্রতিষ্ঠানগুলির মান ও পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কোনো আপোস করা হবে না বলেই জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার অনুমোদন এবং পুনর্বীকরণের প্রক্রিয়া নিয়েও জারি করা হলো বিশেষ নির্দেশিকা। সুতরাং বোঝাই যাচ্ছে যে দিনোত্তর যেভাবে মূল্যবৃদ্ধি ঘটছে, সেই ক্ষেত্রেও তার সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু রাজ্যের প্রতিষ্ঠানগুলির পুনর্বীকরণ বা যে ফিটা দিতে হয় সেটাও কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, অনুমোদনের ফিটা। কিন্তু বাকি সবগুলি কিন্তু সেই একই অবস্থায় দাঁড়িয়ে আছে, সেদিকে কিন্তু কোনো হলচল দেখতে পাওয়া যাচ্ছে না। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকেই বলবো যে চ্যানেল নতুন, চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখবেন, ভিডিওটা লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।